আগেই জিজ্ঞাসা করে আপনি কাকে ভোট দেবেন। ফ্যাসিস্ট আমলের মতো ভোট এখানে হবে। বারের নির্বাচনের দিকে সবাই তাকিয়ে থাকে। এর আগে আমরা যখন নির্বাচন করেছি তখনও তাকিয়েছিল, কিন্তু দীর্ঘ 17 বছর এই বারের সদস্যরা, সাধারণ সদস্যরা ভোট দিতে আসলে তাদেরকে মার খেয়ে চলে যেতে হয়েছে। এখানে অনেকেই আছে দেখবেন যে তাদেরকে মার দিয়ে তাদেরকে বের করে দিয়েছে যাতে তারা ভোট দিতে না পারে। আগেই জিজ্ঞাসা করে আপনি কাকে ভোট দেবেন। যদি ফ্যাসিস্টদের কাউকে ভোট দেওয়ার কথা বলতো তাইলে তাকে ভিতরে যেতে দিত, না হলে যেতে দিত না। এই অবস্থা ছিল এই দেশের মধ্যে। আর আজকে দেখছেন ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেশারেশি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে ইনশাআল্লাহ। 2 দিন এখানে ভোট হয়। কেন 2 দিন হয়? কেননা এই বারের সদস্য অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে, আবার এইখানেও প্র্যাকটিস করে। তারা যেহেতু বাইরের থেকে এসে ভোট দিতে হয়, সেই জন্য তারা এখানে 2 দিনের জন্য ভোট দেওয়া রাখা হয়েছে। আর এই বছর ভোটার সংখ্যা আরও অনেক বেশি, এত বেশি যে সেই জন্য এই 2 দিনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশা করি যে ভোটাররা আসবে এবং ভোট দেবে এবং নির্বিবাদে ভোট দেবে। ফ্যাসিস্ট আমলের মতো ভোট এখানে হবে। জামাত এমন একটি রাজনৈতিক দল, তারা বিগত জাতীয় নির্বাচনের পূর্বেও বলেছিল যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে, এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় তাইলে নাকি ওনারা বিজয় লাভ করবে। আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সারা বাংলাদেশে এইরকম নির্বাচন আপনারা কি দেখেছেন? এই বছর যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন সম্পর্কে কোনো অভিযোগ নাই, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কাউকে কেউ ভোট দিতে যেতে বাধা দিয়েছে এরকম কোনো অভিযোগ ছিল না। কাজেই তারা এরকম অভিযোগ করতেই পারে। এই অভিযোগ করলে তো কারো মুখ বন্ধ করা যাবে না। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যরা, বিশেষ করে এই যে আইনজীবীরা অনেক আপনারা দেখেন, তারা তো তাদেরকে লাঠি নিয়ে পিটাতে যাবে না যে তারা এই সমস্ত কথাবার্তা বললে তাদেরকে মার দিয়ে আসি একটা, এই যেটা আগে ফ্যাসিস্টরা করত। সেই অবস্থা এখন বাংলাদেশে নাই। জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বলেছে ভোট কোনো অবস্থাতেই কোনো রকম বাধাগ্রস্ত করা যাবে না। ভোট হতে হবে সুষ্ঠু ভোট, এবং সুষ্ঠু ভোটে যারা বিজয় লাভ করবে তাদেরকেই আমরা মেনে নেব। এখানে 14 থেকে 15,000 আইনজীবী, এখন 41 জন আইনজীবী, তারা যদি মনে করে যে আমরা ফ্যাসিস্ট, কাজেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কাজেই তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না।